জি আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন, আছি বঙ্গোপসাগরের মাঝখানে। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন দেখা যাচ্ছে ভিজিবল। আর আমার সাথে আছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল ব্লগার আলিফ মাহমুদ ভাই। আপনারা জানেন উনি ইতিমধ্যে বিশ্বজুড়ে বিখ্যাত। উনি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে প্রথমবার হজ করছে এবং হজ শেষে এখন উনি সারা বিশ্ব পায়ে হেঁটে এবং সাইক্লিং এর মাধ্যমে সারা বিশ্ব ভ্রমণ করতেছে। তো ভাই আমার পাশে আছে। ভাই আজকে সেন্ট মার্টিন ভ্রমণ করতেছেন আমাদের জাহাজ দিয়ে, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এই আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি সেন্ট মার্টিন যাবো। এর আগে দুইবার চেষ্টা করছি, তখন টাকা ছিল না, যার কারণে যাইতে পারিনি। কিন্তু এবার আসছি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানের যে মানুষগুলো আছে, এই কি বলে এটাকে, এটা হচ্ছে কর্ণফুলী। ক্রুজ লাইনের হ্যাঁ, তো কর্ণফুলী যে কজন স্টাফ আছে, তারপরে যারা জাহাজ মাস্টার আছে, সবার ব্যবহার খুবই ভালো। আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সেন্ট মার্টিন আরো সুন্দরভাবে উপভোগ করতে পারি। জি ইনশাল্লাহ। আসলে এটা হচ্ছে আমাদের কর্ণফুলী ক্রুজ লাইনের কর্ণফুলী এক্সপ্রেস, বাংলাদেশের অন্যতম একটা আপনার ক্রুজ শিপ, প্যাসেঞ্জার শিপ বলতে পারেন। কক্সবাজার টু সেন্ট মার্টিন রুটে 2019 সাল থেকে এটা নিয়মিত সেবা দিয়ে আসতেছে। তো সেন্ট মার্টিনে আমরা অনেক বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি। তো আপনি এই সেন্ট মার্টিনে প্রথম। তো আপনি জানেন যে গভর্নমেন্ট সেন্ট মার্টিন নিয়ে অনেক সুদূর প্রসারে চিন্তা ভাবনা করতেছে। ওরা সেন্ট মার্টিনের সেবার মান উন্নয়নের চেষ্টা করতেছে। আপনি তো সারা বিশ্ব ভ্রমণ করেন, তো সেন্ট মার্টিন নিয়ে আপনার মতামত কি? সেন্ট মার্টিনটাকে কিভাবে দেখতে চান? আসলে কি বলবো, আমাদের বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে আইল্যান্ড, যেমন থাইল্যান্ডে হাজার হাজার আইল্যান্ড, ইন্দোনেশিয়াতে প্রায় 13,000 আইল্যান্ড। আমাদের ছোট্ট একটা দেশ, মানুষ অনেক বেশি, প্রায় 20-22-25 কোটি মানুষ। তো এত মানুষ, এত জনসংখ্যা, কিন্তু ছোট্ট একটা দেশ, ঘোরার জায়গা পুরো বাংলাদেশই ঘোরা যায়। বাংলাদেশ অনেক সুন্দর একটা কান্ট্রি অবশ্যই, কিন্তু যদি আইল্যান্ডের কথা বলেন, বাংলাদেশে হাতে গোনা সম্ভবত 5 বা 10টা আইল্যান্ড থাকতে পারে, এর বেশি নাই। তা আপনি যদি বলেন যে সবাই যখন ঘুরবে তখন এই আইল্যান্ডগুলো মনে করেন এমন অবস্থা হবে, খুবই খারাপ অবস্থায় যাবে। তো এটা যদি ওই যে সরকার যে উদ্যোগ নিছে, বছরে 2 মাস অন থাকবে, 10 মাস বন্ধ থাকবে, আমি মনে করি এটা খুবই ভালো একটা দিক। কারণ যদি 12 মাস অন রাখে আর এইভাবে যদি মানুষ যেতে থাকে, সেন্ট মার্টিন থাকবে না। সেন্ট মার্টিনে আমি এমনিই মুখ থেকে শুনলাম যে খুবই খারাপ অবস্থা, বস্তির মতো হয়ে গেছে। তো যদি 12 মাস খোলা থাকে, তখন বস্তিও থাকবে না, তখন সেন্ট মার্টিনই থাকবে না। তো আমি মনে করি যে আসলে প্রকৃতি হচ্ছে মানুষের আসল বাসস্থানের জায়গা। আমাদের এগুলোকে রক্ষা করতে হবে। আমাদের বাপদাদারা যেরকম আমাদের জন্য জমি রেখে গেছে যাতে আমরা বসবাস করতে পারি, আমাদেরও উচিত যে আমাদের এই সম্পদগুলা, প্রাকৃতিক যে জিনিসগুলা, এগুলাকে রক্ষা করে রাখা, যাতে ভবিষ্যতে আমাদের যেই নাতি, তারপরে প্রজন্মগুলো আসবে, নেক্সট জেনারেশন, তারা যাতে উপভোগ করতে পারে। এখন আমরা শুধু উপভোগ করে তাদের জন্য যদি কিছু নাই কেনা যায়, এটা তো তাদের সাথে আমাদের অন্যায় হইলো। তো সেই দিক থেকে পরিবেশের চিন্তা সবার করতে হবে। পরিবেশ ঠিক না থাকলে আমরা